আসসালামু আলাইকুম। আমরা তো প্রায়ই আমাদের কাজ আর তার ফলাফল নিয়ে ভাবি, মানে কি করছি, কি পাচ্ছি এসব। হুম, ভাবি তো বটেই। কিন্তু কজন ভাবি যে ওই কাজের পেছনের আসল উদ্দেশ্যটা, সেটা কতটা জরুরি? ঠিক পয়েন্ট। আজ আমরা ইসলামের এমনই একটা খুবই মৌলিক একটা নীতির গভীরে যাব। এটা সহিহ বুখারীর একেবারে প্রথম হাদিসে বলা হয়েছে। হ্যাঁ, সেই বিখ্যাত হাদিস। সূত্র তো আমাদের হাতেই আছে হাদিসটা আর তার নানা ব্যাখ্যা। আমাদের লক্ষ্য হলো বোঝা কিভাবে এই নিয়ত বা উদ্দেশ্য আমাদের প্রত্যেকটা কাজের মূল চালিকা শক্তি হয়ে ওঠে আর তার চূড়ান্ত মূল্যটাও ঠিক করে দেয়। ওয়ালাইকুম আসসালাম। দেখুন, সহিহ বুখারী তো শুধু হাদিসের নির্ভরযোগ্য সংকলনই না, এর যে সাজানোর ধরন সেটাও খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, তা তো বটেই। আর একেবারে শুরুতেই এই হাদিসটা রাখা, এটা কিন্তু একটা বিরাট শক্তিশালী বার্তা দেয়। কি রকম? হুম, এটা যেন পুরো ইসলামী জীবন ব্যবস্থার একটা চশমার মতো। এর ভেতর দিয়েই প্রত্যেকটা কাজকে দেখতে হবে। কোন কাজটা কেমন, কিভাবে তার মূল্যায়ন হবে, সেটার ভিত্তিই যেন এখানে। দারুণ বললেন। তাহলে চলুন সেই শক্তিশালী বার্তাটাই একটু শুনি। হাদিসটা এসেছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, হুম, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই সহজ অর্থ তো আমরা জানি, সব কাজের ফলাফল নিয়তের ওপর নির্ভরশীল। কিন্তু এই সহজ কথার গভীরতাটা অসাধারণ। একদমই তাই। ফলাফল নির্ভরশীল, এই কথাটার ভেতরে কিন্তু শুধু পুরস্কার বা শাস্তি এমনটা না, বরং কাজের যে বৈধতা, তার গ্রহণযোগ্যতা, তার স্পিরিচুয়াল ওজন সবকিছুই জড়িয়ে আছে। ও আচ্ছা। বাইরে থেকে একটা কাজ দেখতে কেমন লাগছে, তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল অন্তরের অবস্থাটা। কেন করা হচ্ছে, কার জন্য করা হচ্ছে, এই প্রশ্নগুলোই কাজের আসল পরিচয়টা ঠিক করে দেয় আর কি। হুম। ধরুন, একটা ওয়েবসাইটের ডিজাইন খুব সুন্দর, কিন্তু তার পেছনের কোডিং যদি ঠিক না থাকে, সাইটটা তো কাজই করবে না, তাই না? ঠিক ঠিক। নিয়ত হলো অনেকটা সেই অদৃশ্য কোডিংয়ের মতো। বা চমৎকার উপমা। হাদিসে তো একটা বেশ জোরালো উদাহরণও দেয়া হয়েছে, হিজরাত বা দেশত্যাগের। হ্যাঁ, হিজরতের উদাহরণটা। এই উদাহরণটা কেন এত পাওয়ারফুল মনে হয়? এটা নিয়তের কোন দিকটা এত স্পষ্ট হারে তুলে ধরে? দেখুন, হিজরতের উদাহরণটা বেছে নেওয়ার কারণ সম্ভবত এর বিশালতা। এটা তো একটা বিরাট ত্যাগ, বাড়িঘর, চেনা পরিবেশ সব ছেড়ে চলে যাওয়া। হ্যাঁ, অনেক বড় ব্যাপার। হাদিসে বলা হচ্ছে একই রকম কঠিন কাজ, একই রকম ত্যাগ, কিন্তু দুজনের পরিণতি একদম ভিন্ন হতে পারে। শুধুমাত্র নিয়তের কারণে? শুধুমাত্র নিয়তের কারণে। একজন হিজরত করছেন আল্লাহ ও তার রসুলের সন্তুষ্টির জন্য, তার এই বিশাল ত্যাগটা আল্লাহর কাছে সেভাবেই গৃহীত হবে। আচ্ছা। আর একজন হয়তো একই সময়ে, একই পথে হিজরত করছেন, কিন্তু উদ্দেশ্য অন্য। ধরুন, কোনো পার্থিব লাভ, ব্যবসা-বাণিজ্য বা হয়তো কোনো মহিলাকে বিয়ে করা। ও। তার এই কষ্টকর যাত্রার ফলও কিন্তু ঠিক ততটুকুই হবে যা সে চেয়েছে। পার্থিব উদ্দেশ্য, পার্থিব ফল। হাদিসের শেষ অংশটা তাই বলছে, ওয়া ইন্নামা লিকুল্লিম রিইম মা নাওয়া। প্রত্যেক ব্যক্তি সেটাই পাবে যা সে নিয়ত করেছে। একদম। আর যার হিজরত দুনিয়াবী উদ্দেশ্যে, তার ফল শুধু এই দুনিয়াতে। ফাহিজরতুহু ইলা মা হাজারা ইলাই। তার হিজরত সেই উদ্দেশ্যেই গণ্য হবে যার জন্য সে হিজরত করেছে। নিয়তটা ফলটাকে একদম নির্দিষ্ট করে দিচ্ছে। এটা আসলেই খুব ভাবনার বিষয়। তার একই কষ্ট করে, একই কাজ করেও একজন হয়তো আল্লাহর সন্তুষ্টি লাভ করছেন, আর একজন শুধুই জাগতিক কিছু পেয়েই শেষ। হ্যাঁ, ব্যাপারটা সেরকমই। এই নীতিটা তো তাহলে শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠান নামাজ, রোজা, হজ এগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়। আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা কাজে এর প্রভাব থাকার কথা। নিশ্চয়ই। এখানেই তো এই নীতির আসল সৌন্দর্য, এর ব্যাপকতা। যেমন? এটা শুধু সালাত, সিয়াম, হজের মতো ইবাদতের ক্ষেত্রেই প্রযোজ্য নয়। আমাদের প্রতিদিনের সাধারণ জাগতিক কাজগুলোও কিন্তু সঠিক নিয়তের মাধ্যমে ইবাদতে পরিণত হতে পারে। তাই নাকি? কিভাবে? যেমন ধরুন, পরিবারের ভরণ-পোষণের জন্য কেউ সৎভাবে উপার্জন করছেন, বা শরীরকে সুস্থ রাখার জন্য খাচ্ছেন, জ্ঞান অর্জনের জন্য পড়াশোনা করছেন। এগুলো যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় বা কোনো ভালো উদ্দেশ্যে করা হয়, তখন সেগুলো পুণ্যের কাজ হয়ে যায়। আচ্ছা, আচ্ছা। আবার উল্টোটাও কিন্তু সত্যি। বাহ্যিকভাবে দেখতে খুব ভালো কাজ, ধরুন কেউ দান করছে, কিন্তু উদ্দেশ্য যদি থাকে লোক দেখানো বা নিজের প্রচার, রিয়া, তাহলে আল্লাহর কাছে তার কোনো মূল্যই থাকছে না। হুম।
খুব কঠিন ব্যাপার। তাই এই নীতিটা আমাদের প্রতিনিয়ত একটা আত্মজিজ্ঞাসার দিকে ঠেলে দেয়। আমি যে কাজটা করছি তার পেছনে আমার আসল উদ্দেশ্যটা কি? এটা শুধু কাজের ফলাফল নয়, আমাদের পুরো সত্তার যে স্বচ্ছতা সেটার প্রশ্ন। অর্থাৎ নিয়ত ঠিক থাকলে সাধারণ কাজও অসাধারণ হয়ে উঠছে, আর নিয়ত ভুল হলে ভালো কাজও মূল্যহীন হয়ে যেতে পারে। এটা তো জীবনকে দেখার পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেওয়ার মতো। হ্যাঁ, একদম। প্রতিটি কাজের শুরুতে নিজের অন্তরকে একবার প্রশ্ন করা, কেন করছি? এই অভ্যাসটাই হয়তো অনেক বড় পরিবর্তন আনতে পারে জীবনে। সেই মূল কথাটা আবারও মনে পড়ছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত।